ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ বিয়ের পর একটা প্রপার ওয়েতে ভিডিও করতে এসেছি। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আজকে গেছিলাম একটা জায়গায়, আর এখন বাজছে প্রায় 9:45 মতো। তো এসে ভাবলাম যে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কি কি গিফট পড়েছে সেগুলো তো আনবক্সিং করা হয়ে গেছে, তাও তোমাদের সামনে তো দেখানো হয়নি। তো সেইগুলোকে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। যে কটা আছে মানে সব কটাই মোটামুটি আছে, আর কিছু কিছু আমি ইউজ করে নিয়েছি, তো সেগুলো তো দেখাতে পাচ্ছি না। তবে যে কটা আমি পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি এখানে স্তূপাকৃতির মাঝখানে হারিয়ে গিয়েছিলাম। তাও এটা এখনো হাফ গিফট এখনো আনবক্সিং যেহেতু করা হয়নি, মানে আনপ্যাকিং করা হয়নি, তো সেগুলো আর দেখাতে পাচ্ছি না। যেগুলো খোলা হয়েছে সেগুলো দেখাচ্ছি। পরে যদি কোনোদিন ওগুলো খুলি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গোটা ডিভান আমার ভর্তি, একটা পোর্শন বার করতে পেরেছি। আর এখন প্রায় রাত 9টার মতো বেজে গেছে। একটু তো কাজ আছে বাড়ির, তো সেগুলোর জন্য নিচে যাব। জানি না এটাই আমি তোমাদেরকে একটা পার্টে দেখাতে পারবো কিনা। তো চলো আপাতত এই গিফটের পোর্শনটা দেখাই, পরে আবার যদি কখনো সম্ভব হয় তোমাদেরকে ওই প্যাকেটগুলো খুলে খুলে আমি দেখাবো। এখন যেগুলো নিয়ে সম্ভার নিয়ে বসেছি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে আমাকে ভিডিওতে সাহায্য করছে আমার বড় বাবাজি। তো যাই হোক, প্রথমেই এই শ্রীহরির বক্সটা দিয়ে দেখাই, যেটা মামুনি আমাকে গিফট করেছে। কারণ বুঝতেই তো পারছো, এই যা দুর্মূল্যের বাজার, বাড়িতে সোনার গয়না রাখা একদমই উচিত নয়, কারণ কে কখন নিয়ে পালাবে। তো সেই জন্য বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মামুনি আমাকে এটা দিয়েছে, যাতে আমি পরে টোরে কোথাও যেতে পারি। এটা থাক, এটা বেশি ভালো করে তোমায় দেখাতে হবে না, এটা যখন পরবো তখন আরো ভালো করে দেখাবো। তার সঙ্গে এখানে ছোট ছোট কয়েকটা কানেরও আছে, যেগুলো আমি কোথাও এলে গেলে করতে পারবো বলে দিয়েছে। এগুলো সবই শ্রীহরির। এরপর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক মিরর। এখানে কে কি দিয়েছে সেটা সত্যি বলতে কেউ নাম লেখেনি, কেন জানি না। নাম লিখে দিলে খুব ভালো হতো, এত সুন্দর সুন্দর গিফট, তাদের নামগুলো আমি বলতে পারতাম। কিন্তু যাই হোক, আমার বাবার বাড়ির ওখানে আমাদের একটু মানে তাও অল্প বিস্তর জানা আছে কে কি গিফট দিয়েছে, এখানে জানি না, আর আমি সবাইকে চিনিও না। তো এর পরের গিফটটা হচ্ছে ম্যাজিক মিরর। মানে সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই, ছবি দিলে আয়নার মধ্যে ছবিটা ভেসে উঠবে। তাই এটা আর খুলছি না, তুমি এটার লোগোটা একটু দেখে দাও, তাহলেই বুঝতে পেরে যাবে। এরপর আমাদেরকে বিগত মানে অনেক 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 বছরের আর বিছানার চাদর কিনতে হবে না, সেজন্য গাদা বেডশিট পড়েছে। তো একটা একটা করে আমি দেখাচ্ছি, তোমরা থেকে দেখতে থাকো। গাদা পড়ে গেল, আমার সঙ্গে দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, এই একটা, এখানে যদিও নাম লিখে দিয়েছে, আমি চিনি না তাই আর বলছি না। এই একটা বেডশিট সেটা তো হলো। বেশিরভাগ বেডশিটে আমাদের এখানকার একটা ভালো দোকান থেকেই কিনে দিয়েছে, সবাই ওখান থেকে কিনেছে। আর বেডশিটের আগে যেগুলো আমার সামনে আছে ওগুলো আগে দেখাই। এরকম একটা নন স্টিকের কড়াই পড়েছে, এরকম মতো বোল সেট পড়েছে। বোল সেট অনেকগুলো পড়েছে, আমি তার মধ্যে দুটো নিয়েই বসেছি, আর নতুন করে খুলছি না। এই দুটো বোল সেট, আর বাদ বাকিগুলো আর ডিভান থেকে বার করতে পারছি না, বিশ্বাস করো। কি দেখাবো একই গিফট বারবার। আর সব থেকে বড় গিফট এটা এবাড়ির বাবার তরফ থেকে, বাবার বন্ধু বান্ধবরা দিয়েছে প্রেস্টিজের ইন্ডাকশন। তার সঙ্গে বাঙালি বিয়েতে কাপলেট তো মাস্ট, এটা তো পড়বেই। এই সুন্দর একটা কাপলেটের সেট। কাপলেটের সেট যে কতগুলো পড়েছে সব বার করা সম্ভব নয়, তাহলে আর জীবনে ভিডিও শেষ হবে না।
এটাও মনে হয় কাপ প্লেটের সেট না? হ্যাঁ, এটাও ইয়ে সেট, বল কাপ ডিশ। কাপ ডিশ, তার সঙ্গে আর একটা বোল আছে। দেখাও গো সবাইকে। এই দিকটা গোড়াটা দেখিয়ে দিই, তারপর ওর দিকটা নামা হলে পড়ে যাবে। একটু গোলমাল করে দেখিয়ে দিচ্ছি। এটা শাড়ি আছে এর মধ্যে, শাড়িটা পরে রাখো, যেগুলো দেখাচ্ছি সেগুলো আগে দেখিয়ে নিই। এই দেখো, এই একটা বেডশিট, এই একটা বেডশিট। দেখাও ভালো করে দর্শকদের তোমার। খুলে খুলে দেখাবো না, আর বোঝাতে পারবো না। সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিই, নাহলে গন্ডগোল ঢুকে যাবে। এটা আর খোলা হয়নি, এটা এরকম মতোই একটা প্যাকেটে ছিল। কি করে দেখাবো এটা? যাই হোক, এই একটা বেডশিট। এই একটা বেডশিট। সবকটা গিফট সুন্দর, তবে তার মধ্যে এই বেডশিটটা আমার খুব ভালো হয়ে গেছে। খুব সুন্দর, হাতি 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 আমার অনেক দিনেরই ফেভারিট। দাঁড়াও একটু আপনি, তারপর আবার আসছি। তার সঙ্গে এই একটা ডিনার সেট আরো গোটা 4-5 পড়েছে, তার মধ্যে একটাই দেখাচ্ছি। এই একটা ডিনার সেট, আবার আছে লাউ কলার আছে, বোরোসিলের আছে, আরো অনেক অনেক কোম্পানির ডিনার সেট পড়েছে। অত আমি টেনে টেনে বার করার মতো শরীরে জোর নেই, তাই একটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর যেগুলো দেখাবো সেটা হচ্ছে টাইটানের ঘড়ি। আমার জন্য টাইটান, এটা একটা সম্পর্কে ভাগ্নি হয়, কিন্তু ভাগ্নি তো বলতে পারছি না, দিদি বলছি, দিদি ভাই দিয়েছে। এই যে আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ দিদি ভাই। এই একটা ঘড়ি, এটা আমার, আর ওটা আমি কিছু খুলতে পারি না, না খুলতে খুলে দিয়েছি একটা। এটাও আর যেটা তোমাদেরকে বললাম আরো একটা ও আমার বার করে দিয়েছে, সেটা হচ্ছে এই একটা কাপের সেট। কাপ, এই কাপটা সেটটা কত সুন্দর দেখো, ভালো না? খুব সুন্দর। আর আমাদের বাড়িতে যখন যে ভিডিও করবো ওই বাড়িতে গিয়ে, তখন আমি বলে দেবো কি কি গিফট দিয়েছে না দিয়েছে, কারণ ওগুলো আমাদের সব জানা। এই একটা কাপ, আর কাপ বার করো না, এগুলোই থাক। ঠিক আছে, কাপ বার করছি না, যেগুলো বার করছি এগুলোই থাকে, ওগুলো বার করতে হবে। কাপ পর্ব শেষ হোক। এই একটা, ঘেমে যাচ্ছি। লাইটটা মেনলি যেদিকে ও দাঁড়িয়ে আছে সেদিকে ভালো, আমার দিকটায় নেই, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করতে পারবো না, সেই জন্য। এই একটা আয়রন, ওর ইস্ত্রি দিয়েছে, ইস্ত্রি। তারপরে একটা মিল্টন ফ্ল্যাক্স, যেটা নিচেতেও আছে, নিচেতেও আরো 2-3টের মতো গিফট আছে, সেগুলো আমি যখন নিচে রেগুলার মানে বেসিসে ভিডিও করব তখন সেগুলো দেখাবো। এই একটা আবার কাপ প্লেটের সেট, এই যে, আর কিন্তু বার করবে না, ঠিক আছে। এই যে খুব আকাঙ্ক্ষিত গিফট, আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। এটা হচ্ছে
এটা কি বলে? এটা অ্যাকচুয়ালি হ্যান্ড জুসার বলে। আর এই যে তুমি একটু এদিক দিয়ে নিয়ে এসে দেখি দাও, ইলেকট্রিক কেটল। চলো এরপর দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা, যেটা আমি এখন ইউজ করছি, কারণ আমার অনেক কটা ব্যাগ ছিঁড়ে ফেলেছি 1 মাসের মধ্যে। একটা ব্যাগ, এই ব্যাগের ভেতরে যে ব্যাগ, এটাও একটা গিফটের ব্যাগ। এই ব্যাগের ভেতরে যে ব্যাগটা আছে সেটাও ওর বন্ধু গিফট করেছে, লেডিস আর জেন্টস ওয়ালেট সেট। এটা আমার, ওরটা ওর কাছে আছে, পরে যখন ও নেবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপর হচ্ছে এই একটা ব্যাগ, এটা আমি তো প্রচুর ইউজ করেছি, যেখানেই যাচ্ছি সেটাই এখানে নিয়ে যাচ্ছি, এটাও খুব সুন্দর। তো এরপর আসছি শাড়ির পর্ব নিয়ে। কিছু শাড়ি এখানে আছে, কিছু শাড়ি দেওয়া হয়ে গেছে, কিছু শাড়ি এখানের তলায়। তো যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। বাঙালির ঐতিহ্য মানে তাঁত, সেটা তো আমরা জানি। আর বাঙালির যেখানে বিয়ে সেখানে তাঁতের শাড়ি পরবে না এটা ঠিক ভাবা যায় না, সেই জন্য অনেক কটা তাঁতের শাড়ি পরেছে। যদিও আমি তাঁতের শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না, কিন্তু পরতে মানে 1-2 বার পরতে আমার খুবই ভালো লাগে, তার জন্য না। তো কেন পছন্দ করি না বলতো, যে ভালোবাসি না তা না, কিন্তু কুচিটা ধরে দিতে হবে। ওখানে যখন থাকতাম মুনির পিছনে পিছনে ছুটতে হতো, এখানে এসে মামুনিকে জ্বালাতন করতে হবে। তো সেই হিসাবে আর কি নিজে নিজে পড়তে পারি না বলে পছন্দ করি না, কিন্তু তাঁত পরতেও আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে একটা শাড়ি, এই একই কালারের অনেক কটা শাড়ি আছে গোলাপি। এই একটা শাড়ি, তার সঙ্গে অনেক কটা সুতির ছাপাও আছে। এই একটা, এই একটা। নেক্সট দেখাচ্ছি। আর হচ্ছে এই একটা শাড়ি। এরপর এই শাড়িগুলো দেখাতে শুরু করি। এই একটা সুন্দর জামদানি টাইপসের শাড়ি। নেক্সট এই একটা, কাপটাকে সাইডে ছিল। এই একটা শাড়ি। এই একটা শাড়ি, এটা একটা মাসিমণি দিয়েছে। এই একটা শাড়ি, এটা কি শাড়ি আমার ঠিক জানা নেই। তারপর ঢাকাই জামদানির যুগ চলে এসছে, ফ্যাশন ট্রেন্ডিং। এই একটা শাড়ি, বিয়ে মানে তোমার গোটা চারপাশে ঢাকাই জামদানি থাকবেই। এই একটা শাড়ি, এরপর যে শাড়িটা আমার গিফটের মধ্যে সব থেকে, সবকটাই খুব সুন্দর, যেটা সব থেকে ভালো লেগেছে সেটা দেখাই। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এই পাটটার জন্য খুব ভালো লেগেছে, ইকট প্রিন্টের উপরে আছে এটা।
শাড়ি দেখাতে দেখাতে চুড়িদার পিসের উপর চলে এসেছি। এই একটা সব থেকে ভালো গিফট হয়েছে, চুড়িদারের পিস। গিফটের শাড়ির মধ্যে আমার মানে বাড়ি থেকে দেওয়া এই শাড়িটা চলে এসেছে। তো এটা গিফটের নয়, এটা আমার ওই বাড়ি থেকে দেওয়ার। এই একটা গিফটের শাড়ি। এই শাড়ি আমার খুব ভালো লেগেছে, মলমলের উপরে। এই একটা সুন্দর তাঁতের শাড়ি। আর একটা খুব ভালো শাড়ি দেখো, একটা যেটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা। এই যে সুন্দর একটা শাড়ি, সেটাও গিফট পেয়েছি। তার সঙ্গে সুন্দর একটা স্টোলও পেয়েছি। একটা ভালো জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই দেখো পিওর খাদির ওপরে একটা সুন্দর স্টোল, দারুণ দেখতে না? এই একটা সুন্দর শাড়ি তাঁতের ওপরে। এই একটা দেখো, এই গোটা বডিটাই এরকম। এই শাড়িটা একটা মাসুমনি দিয়েছে। এটা মনে হয় পাড়ের দিক, আঁচলের পোর্শন না কি হবে ঠিক জানা নেই, যখন পরবো তখন দেখাবো। তো দেখো দাদারা মিলে এই সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর তার সঙ্গে কোটেশনটা কি সুন্দর লিখে দিয়েছে, তাই না? এই একটা সুন্দর গিফট, যেটা আমার বর আমায় দিয়েছে রিসেপশনের দিন। তো এটা সবসময় আমার খাটে থাকা, মানে এক সাইডে থাকে। তার সঙ্গে জানো তো, আংটি তো সবাই দেয়, যে জিনিসটা শুধুমাত্র সোনার এখন আমার কাছে আছে, তো সেটা হচ্ছে এটা। এটাও আমাকে বিয়ের সিঁদুরদানের পর পরিয়ে দিয়েছে। তার সঙ্গে আংটি আছে, সেটা হচ্ছে এটা, যেটা কাছ থেকে দেখালাম না। তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমার মনে হয় আঙুলটা ক্যামেরায় আসছে, দেখো। ও যাই হোক, আসেনি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও আমার গিফটগুলো তোমাদের ঠিক কেমন লাগলো। আজকে হাফের মতো হলো দেখালাম, আর কিছু কিছু জিনিস আছে বুঝতেই পারছো, বড় বড় সেরামিকে এরকম ধরনের জিনিস, যেগুলো আমার মানে ডিভান থেকে ওপরে তোলানো সম্ভব হয়নি, আর সেজন্য সেগুলো দেখাতে পারলাম না। যখন সেগুলো ইউজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এমন কিছু কিছু গিফটস আছে যেগুলো আমার ব্যবহার করা হয়ে গেছে। ও হ্যাঁ, মেন জিনিসটা দেখানো হলো না তো, ঋষভ দা যে গিফটটা দিয়েছে, দাও দাও দাও, শেষ নয়, দেখাচ্ছি। তো ঋষভ দা হচ্ছে সেই দাদা যে আমাদের সুন্দর মুহূর্তটাকে চিরজীবনের জন্য একদম সংরক্ষিত করে রেখেছে, ক্যামেরা বন্দি করে রেখেছে। আর ঋষভ দা হলো ওর খুব কাছের বন্ধু, শুরু থেকে একসঙ্গে পড়েছে। তো সেই দাদা আমাদেরকে বিয়েতে এই গিফটটা দিয়েছে। দারুণ লেগেছে, দারুণ, সব থেকে সেরা গিফট, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা ভাই। শুধু এটা না, তার সঙ্গে আরো একটা গিফট আছে, চলো দেখাচ্ছি। তার সঙ্গে আছে আর একটা সুন্দর ছবি, যেটা আমাদের প্রি ওয়েডিং এর ছবি। আজকে অন্যান্য দিনের মতো প্রিপারেশন নিয়ে মোটেই বসা হয়নি যে গিফট দেখাবো তোমাদেরকে, যেহেতু পিসুমনির বাড়ি গিয়েছিলাম।
তো ভাবলাম যেহেতু সেজে গুজে আছি তাই একটা ভিডিও করেই নেওয়া যাক। তো সেজন্যই অল্প বিস্তরের মধ্যেই আজকে ভিডিওটাকে শেষ করলাম। অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যখন ওই বাড়িতে যাবো তখন ওই বাড়ির গিফটগুলো নিয়ে নয় আবার তোমাদের সঙ্গে আসবো, মানে নয় অবশ্যই আসবো, কারণ ওখানে আমি জানি কে কি গিফট দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো এখানকার গিফটের ভিডিও আপাতত এইটুকুই। আর নিচে কয়েকটা গিফট আছে, সেটা আমি রেগুলার যখন আমি ভিডিও শুরু করছি তো তখন আমি তোমাদেরকে সেই গিফটগুলো দেখিয়ে দেবো। আজকের মতো এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশাপাশি মানুষজনকে ভালো রেখো, আর অল টাইম স্মাইল করো। আর হ্যাঁ, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।